নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত? নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। এই ৩ প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন, যেখানে আমরা তুলে ধরি সরকারি চাকরিজীবীদের পে স্কেল, অধিকার এবং আন্দোলনের সর্বশেষ বাস্তব চিত্র। এ ধরনের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ড. মুহাম্মদ আলী খান, এনডিসি, মুহাম্মদ ফজলুল করিম, মুহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ ফারহাদ সিদ্দিকী ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিতি ছিলেন। পে কমিশনের একজন সদস্য জানান, সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১,০০০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাব ১৭,০০০ এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাব ১৬,০০০ টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনও ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনও চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি। কমিশনের সভায় বেতন কাঠামোর জন্য ৩টি ভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং এই ৩টি প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সভা শেষ পর্যায়ে পৌঁছেছে এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এই প্রস্তাবগুলোর একটি আগামী ১ বা ২ দিনের মধ্যে চূড়ান্ত আকার পেতে পারে। এদিকে গত বছর থেকেই সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ভাতা, স্পেশাল অ্যালাওয়েন্স ঘোষণা করা হয়েছে, যা জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। এই ভাতা গ্রেড ভিত্তিকভাবে দেওয়া হবে। গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে ১৫ পর্যন্ত ১৫% বেসিক বেতনের বিশেষ ভাতা পাওয়া যাবে, যার ন্যূনতম পরিমাণ কর্মচারীদের ক্ষেত্রে ১,০০০ এবং পেনশনভুক্তদের ক্ষেত্রে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাতা পে স্কেলের পরিবর্তনের সাথে সমন্বয়ের একটি প্রাক ধাপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মচারী ও তাদের সংগঠন মধ্যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অভিযোগ ও দাবিও জারি রয়েছে, বিশেষ করে পে স্কেল বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ইতিমধ্যেই ১ জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর করার দাবি তুলেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। দ্য ডেইলি ক্যাম্পাসের পেছনের কিছু প্রস্তাবনায় বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা থাকায় এটি সরকারের পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও বাস্তবায়নে কিছু অর্থনৈতিক ও বাজেটারি চ্যালেঞ্জও রয়েছে। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন, যেখানে আমরা তুলে ধরি সরকারি চাকরিজীবীদের পে স্কেল, অধিকার এবং আন্দোলনের সর্বশেষ বাস্তব চিত্র। এ ধরনের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই পে স্কেল নিউজ টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।